আসসালামু আলাইকুম, আমি কাউসারা মুক্তার। আজকে আমি খুবই একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আর আমি আজকে চলে আসলাম বুফে লাউঞ্জে, আর এটা হচ্ছে ধানমন্ডিতে। তোমরা যারা এখানে আসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা আজকে সব কিছুই দেখতে পারবে। খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং খাবারের টেস্ট কীরকম সব কিছু তোমরা দেখতে পারবে আজকে। সো দেখতে হলে তো আমার সাথে থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত তো সবগুলো খাবারই দেখতে পেয়েছো। আমার কাছে সবচাইতে বেস্ট আইটেমের মধ্যে হচ্ছে ডেজার্ট আইটেম, কারণ আমি অনেক দিন থেকেই বুফে খুঁজতেছিলাম যে কোন বুফেতে যাব, কোনটার খাবার ভালো হবে, আবার প্রাইসও একটু রিজনেবল খুঁজতেছিলাম। বাট সব মিলিয়ে আমি যখন গুগলে সার্চ করতেছিলাম তখন আমার কাছে 3টা বুফে সাজেস্ট করছে। তো আমি এই বুফেটা দেখে তাদের ডেজার্ট আইটেমগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি শুধু এই ডেজার্ট আইটেমগুলো দেখেছি আর এগুলো দেখেই ঠিক করে ফেলছি এটা বুফে ঠিকঠাক আছে। দেন আমি এটা কনফার্ম করলাম। এখন আমি চারপাশের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। যখন তাদের সার্ভ করা পুরোপুরি শেষ হয়ে গেল আমি তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। আমি ভাবলাম শুধু মনে হয় ডেজার্ট আইটেমগুলোই খাবো আর কিচ্ছু খাবো না, কিন্তু ওখানে গিয়ে এতগুলো ফুড আইটেম ছিল। আমি ভাবছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো, মানে পুরাই কনফিউজড হয়ে গেছি। যদিও সবগুলো বেশি বেশি নেই নাই, কারণ হচ্ছে এত একসাথে যদি অনেকগুলো খাবার নিয়ে নিই পরে খেতে পারবো না। আর এছাড়াও বুফেতে খাবার নষ্ট করলে তো একটা পার্সেন্ট তাদেরকে দিতে হয়, সেটা তোমরা শুনতে পারবে একটু পরেই। উনি অ্যালাউন করে বলে দেয় যে কি পরিমাণ খাবার নষ্ট করলে কি পরিমাণ চার্জ তাদেরকে দিতে হবে। যাই হোক, আমি তাড়াহুড়ো করে খাবারগুলো নিয়ে নিচ্ছি। আমি প্রথমে অ্যাপিটাইজার আইটেমগুলোই প্রথমে নিলাম। আর
আমি জাস্ট ওয়েট করতে পারতেছিলাম না, খাবারগুলো এত লোভালো ছিল দেখতে। তো আমি প্রথমে এই আইটেমগুলো দিয়েই হচ্ছে শুরু করলাম। আমি ভাবলাম কোনো ইন্ট্রো নাই, জাস্ট আগে খাও, পেট ভোজন, তারপরে হচ্ছে খাবার সম্পর্কে যা ডিটেলস দেওয়ার সব কিছুই দেব। এই তো আমি খাবারগুলো নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তখন এমনিতেও খিদা লাগছে, আমি একটু কম কম করে খেয়ে গেছি, কারণ বুফেতে যাচ্ছি বলে কথা, বাসা থেকে যদি পেট ভরে খেয়েই যাই তাহলে বুফে থেকে খাবো। এই জন্য আমি তো একবার ভাবছিলাম যে 2 দিন ধরে যদি না খায় আবার ওখানে যাওয়া যেত, ভালো হইতো। এখনই শুনতে পারবা কি পরিমাণ খাবার নষ্ট করলে কি পরিমাণ জরিমানা দিতে হবে। 200 গ্রামের বেশি খাবার অপচয় করলে অতিরিক্ত 20% সার্ভিস চার্জ আপনার বিলের সাথে অ্যাড করা হবে। কোনো টেবিল থেকে 200 গ্রামের বেশি খাবার অপচয় হলে উক্ত টেবিলে 20% সার্ভিস চার্জ যোগ করা হবে। তাই অতিরিক্ত খাবার নিয়ে কেউ খাবার অপচয় করবেন না। যতটুকু সম্ভব ততটুকুই খাবারগুলো নিন। ধন্যবাদ। কি বুঝছো? হ্যাঁ, ব্যাপারটা এরকম বাবার কিন্তু কোনো সুযোগ নাই যে প্লেট ভরে খাবারগুলো নিয়ে নিবা আর খাবা না, তাহলে কিন্তু শাস্তি আছে। প্লেট ভরে খাবার নিবা আর 200 গ্রাম হয়ে গেলে একদম 20% তোমাকে জরিমানা তার সাথে দিতে হবে। তো বুঝে শুনে খাও আর বুঝে শুনে নাও, যে পরিমাণ খেতে পারো ওই পরিমাণে দাও। খাবার এত দেখতে ইয়ামি ছিল, আমি খাবারের রিভিউ দেওয়ার আগে খেয়ে নিজের পেট ভোজন করে দিচ্ছি। যাই হোক, আমি প্রথমে অ্যাপিটাইজার হিসেবে নিলাম চিকেন, এটা আই থিঙ্ক স্পাইসি, এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে পাকোড়া, অন্থন, আর হচ্ছে থাইসো। আর এখানে আমি একটা চিকেন নিয়েছি, অলরেডি স্পাইসি ছিল, আর আমার স্পাইসি তো অনেক পছন্দ তোমরা জানোই, এই জন্য আমি আগে খেয়ে নিলাম। এখনো কিন্তু শেষ হয় নাই, মাত্র শুরু অ্যাপিটাইজার দিয়ে, এখনো অনেক কিছু বাকি, সব কিছু দেখতে পাবেন, জাস্ট ওয়েট। আমি বুফেতে যাওয়ার আগেই ঠিক করে ফেলছি বাসা থেকে নো রাইস আইটেম। সব সময় তো রাইস আইটেম খাওয়া হয়, আজকে বুফেতে গেলে কোনো রাইস আইটেম ধরাই হবে না, কারণ রাইস আইটেম ধরলেই ওটা খেলে আর কোনো কিছু টেস্ট করতে পারবো না। তার জন্য আমি চিকেনের যতগুলো আইটেম ছিল সবগুলোই টেস্ট করেছি আর খাচ্ছি, আর একটু এনজয় করতেছি, যাতে মুড ফ্রেশ থাকে আর কতগুলো খাবার যাচ্ছে পেটের মধ্যে সব যাতে হজম হয়ে যায়, এই জন্য আমি এনজয় করতেছি আর খাবার খাচ্ছি। আর মনে মনে ভাবতেছি যে মনে হয় ইনো নিয়ে আসলে ভালো হইতো, খেতাম আর হজম হয়ে যেত। বাহ, কি আইডিয়া! বুফেতে যাওয়ার পর আমার এই আইডিয়া আসছে। নেক্সট, প্রথম স্টেপে অ্যাপিটাইজার দিয়ে খাওয়ার পরে সেকেন্ড স্টেপ শুরু। আর আমি এই স্টেপে চিন্তা করলাম যে যতগুলো খাবার আইটেম আছে সবগুলোই একটু একটু করে নেব। তো এখানে সালাদের অনেকগুলো আইটেম ছিল, তো আমি সবগুলোই নিলাম, একটু একটু করে নিচ্ছি, কারণ কোনটা খেতে ভালো সেটা তো বলা যাচ্ছে না। তো খাওয়ার পর টেস্ট করে দেখব যে কোন খাবারটা খেতে ভালো, দেন যখন দেখব যে খাবারগুলো খেতে ভালো লেগেছে থার্ড টাইম, তখন ওই খাবারগুলো একটু বেশি বেশি করে নেব। একটু চালাক না হইলে কি হয় বলো? এই জন্য এর আগের বার তো ইনো আনতে ভুলে গেছে, কিন্তু এবার মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম এবার কোনো ভুল করা যাবে না, এবার হচ্ছে অল্প অল্প নিব, আর যেটা ভালো পরের বার বেশি বেশি করে নিয়ে খাবো। এটা চিন্তা করে দেন খাবারগুলো আমি নিচ্ছিলাম সবগুলো। আর তারা অনেক চালাক, ভাতের সাথে একটা মজাদার ডাল আইটেম রাখছে। আমি তো মনে মনে ভেবে রাখছি যতই চালাকি করো ব্রো, আমি কিন্তু ভাত আর ডাল খাচ্ছি না। তারা ভাবছে যে মজাদার ডাল বানাইছে, ভাত দিয়ে ডাল দিয়ে খাবে 1 প্লেট, দেন শেষ, আর কিছু খাওয়ার দরকার নাই। কত কত খাবার নিয়ে আসলাম। নেক্সট মিশন শুরু, নেক্সট প্লেট রেডি। এখানে আমি নিয়েছি চিকেন অনিয়ন,
ফিশ ফ্রাই, তারপর হচ্ছে মাশরুম, তারপর হচ্ছে ক্র্যাব, তারপর চিকেন ফ্রাই, সাথে সালাদও ছিল, সেটা আমি খেয়ে ফেলেছি অলরেডি। আর এখানে চাউমিন। ওভারঅল খাবারগুলো টেস্ট খুবই ভালো, মানে বুফেতে হিসাবে ভাবছিলাম যে খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো হবে, বাট আমার কাছে সবগুলো খাবারই খুব ভালো লেগেছে। আই থিঙ্ক তোমরা যারা বুফে বুঝছো যে ভালো মানের কোনো একটা বুফে, তারা একটু আসতে পারো অবশ্যই। পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে, তো আই সাজেস্ট। ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों की आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए पल दो पल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल। वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी, आंखों को नीचे नीचे, मैं तेरे पीछे पीछे, चल तू जो कह दे। খেতে খেতে আমার পেট ফুল হয়ে গেছে। একদিনের ফুচকাওয়ালি বুফেতে রাখছে ফুচকা, তাও আবার এত টেস্টি। আই থিঙ্ক যে বুফের ওনার সে অনেক চালাক, সে মেয়েদের মন বুঝে একদম টেস্টি ফুচকা রাখছে। এখন ফুচকার মশলা যতগুলো ছিল টক থেকে শুরু করে, আর ফুচকাটাও এত মচমচে ছিল, আমি সবগুলো খাবার খেয়ে ফেলছি। এখন খাওয়ার পর আমার পেট মোটামুটি ফুল হয়ে গেছে। এখন আমি আর কিভাবে ফুচকা বেশি করে খেতে পারি? এছাড়াও তো ফুচকার মধ্যে আছে গ্যাস, তো আমি তাও আমার কি করা যায়, আমি দুটো ফুচকা নিয়েছি। ফুচকাগুলো সত্যি খুব ভালো ছিল, মানে বাইরে যে ফুচকা খাই তার থেকেও বেশি মজা ছিল এই ফুচকা। বুফে আমার জন্য বানায় নাই, এত অল্প অল্প খাই আমি। আমি যে বুফেতে যাব তাদের লাভই লাভ, না খায় বিল দিয়ে আসবে। রাইস আইটেম আজকে অ্যাভয়েড করলাম, কারণ রাইস খাইলে আমি আর কিছুই খেতে পারবো না, এই জন্য এটা অ্যাভয়েড। এখন শুধু বাকি আসছে ডেজার্ট আইটেম, যদিও এখনো 2 ঘন্টা বাকি। 1 ঘন্টায় সব খেয়ে ফেলবো, এখন 1 ঘন্টা হজম করবো, আরেক ঘন্টা আবার সব খাবো। জাস্ট সি আমি কতগুলো ডেজার্ট আইটেম নিচ্ছি, এই সবগুলো কিন্তু খেতে যাচ্ছে তোমাদের প্যারি ব্লগার কাউসারা মুস্কান। যাই হোক, আমি এখানে কতগুলো আইটেমের কেক, যদিও আমি সবগুলোর নামও জানি না। 2টা, একটা হোয়াইট জেলি, একটা রেড জেলি কেক, এটা হচ্ছে চকলেট কেক, এটা নর্মাল কেক, এই তো এটা নীল কেক। যেহেতু আমি নাম জানি না, এই জন্য এগুলো আমি আমার মতো দিয়ে এখানে পায়েস, তারপরে হচ্ছে শ্যামাই দিয়ে কিছু একটা ডেজার্ট করছে, এটা হলুদ পায়েস। আর এই খাবারের তো নাম জানি না, জীবনে খাবার বানাই খাবারের নাম জানবো না। লে হালুয়া, খাবারের নাম জানি না, তাতে কি? নাম না জানা কোনো প্রবলেম না ব্রো, খাবার খাইতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। তো নাম না জানা এটা ছুটি ছুটি বাত হে, কোই বাত নেই। যাই হোক, তারপরে তোমাদের সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।